অনন্ত শাস্ত্রে যা আছে তার তো বেশি আছে গীতার মধ্যে। এবং এই গীতার একটি শ্লোকও যদি আমার হজম হয়, তাই না, তাহলে কোনো অশান্তি থাকবে না, এই সমস্ত বিশ্ব শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। যদি এই গীতার একটা শ্লোকও আমরা ভালোভাবে বুঝে জীবনে আচরণ করতে পারি, বুঝে আচরণ যদি করতে পারি। এবং এই যে গীতা আমরা জানি যে কটা অধ্যায় রয়েছে না, কর্মযোগ, সব কিছু যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এভাবে কথা আছে। যোগ মানে ভগবানের যুক্ত হয়ে যাওয়া, তাই না? এই পাতা গাছে থাকে, যদি গাছে থাকে তাহলে পাতা কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়। যদি ঝরে পড়ে যায় ওকে দিতে পারবে কিছু, নিতে পারবে কিছু? তদ্রূপ এই কর্মের মাধ্যমেও ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, জ্ঞানের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, ভক্তির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। যদি আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি তাহলে আমরা কিন্তু পরম শান্তি লাভ করব, বিশ্বে কোনো অশান্তি থাকবে না। কিন্তু এই জন্য গীতার মতো এত সুন্দর গ্রন্থ জগৎ সংসারে নাই। এবং আজকে আমরা সেই গীতার একটু কৃপা নেই, এই ষষ্ঠ অধ্যায়ের 9 নম্বর শ্লোক সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে ভগবান কি চমৎকার কথা বলছে। বলছে, সুহৃদ মিত্র অরি উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষু অপিচ্ছ পাপেষু সমবুদ্ধি বিশ্বস্যতে। এখানে বলা হচ্ছে সুহৃদ। ভগবান এখানে বললেন, জগৎ সংসারে যা কিছু দেখো সকলেই ভগবানের প্রকাশ। সুতরাং ভগবান জ্ঞান করে সব কিছু সমজ্ঞান করতে হবে, এটা বলছে এখানে। আচ্ছা, সুহৃদ বলতে আমরা কি বুঝি? আমরা কেউ জানি সুহৃদ? না, আমরা সাধারণত বুঝি ম্যাডাম সুহৃদ, কিন্তু তা না। সুহৃদ ভগবানই সুহৃদ, যথার্থ সুহৃদ। কারণ ভগবান এই যে বাতাস দিচ্ছে, জল দিচ্ছে, আকাশ দিচ্ছে, মাটি দিচ্ছে, তার বিনিময়ে কিছু কিছু চাচ্ছে। যারা শুধু দিয়েই যায়, তার বিনিময়ে কিছু চায় না, তারা হলো সুহৃদ। সেই হিসাবে ভগবানই হচ্ছে শ্রেষ্ঠতম সুহৃদ। মানুষের মধ্যেও আছে বড় বড় মহাজনরা, এই প্রভুপাদ, তারা তো কিছুই চায় না, তাই না? প্রভুপাদ কিছু চাওয়ার জন্য কি জগতে বেরোয়ছিল? আমার গুরু মহারাজ, এরকম মহামহাজনরা যারা আছেন, তারা জগৎ সঙ্গে কিছুই কিন্তু চান না, তাদের দেওয়ার জন্য জনম। হ্যাঁ, এবং সেরকম ব্যক্তিবর্গ সুহৃদ হয়ে যায়, তাই না? এই যে দেখেন, এত জল দিচ্ছে ভগবান, এত বাতাস দিচ্ছে, এত আলো দিচ্ছে, তার বিনিময়ে কি আমাদের কাছে, আপনার কাছে কিছু চাই? কখনো শুনছেন? কখনো? এমনকি যারা ভগবানকে মারতে গেছে তাদেরকেও তো ভগবান দিয়ে দিয়েছে, না? না, পুতনা গেছে তাকে মারতে, কি করলো? তারা মাতৃগুরুত্বে গতি দিয়ে গেছে। শিশুপালা, দন্তবক্র, হ্যাঁ, এরা কি না করেছে? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তাই না? সবাই কিন্তু মুক্তি দিয়েছে ভগবান। তো সুতরাং ভগবান হলো সত্যিকারের সুহৃদ। আর যারা শুদ্ধ ভক্ত তারও সুহৃদ, তাই না? তারা কিছুই চায় না, তারা চায় জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস দিতে। কি জিনিস? যদি ভগবানের কথা শোনানো যায়, ভগবানমুখী করা যায়, অনন্ত ব্রহ্মাণ্ড দিলে যা না হয় তার তা বেশি হয়, তাই না? অনন্ত ব্রহ্মাণ্ড দিলে আমরা তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবো না, জন্ম মৃত্যু জরা বিধির হাত থেকে রেহাই পাবো না। আমরা যদি যথার্থভাবে ভগবানের ভক্তি করতে পারি, ভগবানকে খুশি করতে পারি, সেই ব্যবস্থা যদি সাধু করে দিতে পারে, তাহলে ভগবানকেই তো আমরা পেয়ে যাবো, তাই না? ভগবানকে পেলে কি আর কিছু বাকি থেকে পাওয়া? এই জগৎ সংসারে যা কিছু পাই তাকে কি সুখ পাই? যা পাই এই পাই, আবার কিছু সময় যেতে না যাই তা আবার আরম্ভ হয়ে যায়, তাই না? একদিন খেলেই কি আর খাওয়া লাগে না? লাগে তো। সুতরাং আমাদের এই পার্মানেন্ট সুখ একমাত্র কৃষ্ণের কাছেই আছে, ভগবানের কাছেই আছে। সেটা কে দিতে পারে? সত্যিকার সুহৃদ যারা। সুহৃদ তারা যারা নিজের কথা ভুলে গিয়ে ভগবানের ভক্তি দান করে। এই জন্য ভাগবত বলছে, ভুরি যোজনা, সে হলো শ্রেষ্ঠ দাতা, তাই না?
সুহৃদ এবং মিত্র যারা আছে জানেন, মিত্র আপনার প্রত্যাশা করে যে আমি তোমাকে উপকার করেছি, তুমি আমাকে বিনিময় উপকার করে, এগুলো মিত্র। আর ওরই কি ওরা কি আপনার আমার সুযোগ পেলে আমার ক্ষতি করে, ওর মানে শত্রু, আমার সব সময় ক্ষতি করে। আর উদাসীন হচ্ছে তিনি যিনি দুঃখেও নাই সুখেও নাই, ভালোতেও নাই মন্দতে নাই, ক্ষতিতে নাই উপকারও নাই, সেটা উদাসীন, তাই না? আর মধ্যস্থ তিনি চায় যে দুই পক্ষে ঝগড়া হলো, এই দুই পক্ষের উপকার হোক, তাই না? এই হলো মধ্যস্থ। আচ্ছা, আর দেশ্য হচ্ছে এই, সে আপনার যে কোনো মূল্যে যে কোনোভাবেই তাকে কি করবে, অন্যের ক্ষতি করবে। দেশ হলো ভয়াবহ। এই দেশটা কি সে পরের সুখ সহ্য করতে পারে না, তাই পরের ঘরে আগুন লাগাই দেয়, এবং পরের মেয়ের বিয়ে যদি ঠিক হয় যে ভালো ঘরে, সেটা ভেঙে দেয়, এবং পরের ব্যবসা যাতে নষ্ট হয় সেই ব্যবস্থা করে। পরের হ্যাঁ হ্যাঁ অন্যের সুখ দেখে যে সহ্য করতে পারে না, এবং সহ্য না করতে পারে যখন অন্যের ক্ষতি করার শুরু করে দেয়, তার নাম বলে দেশ্য। আর বন্ধুস্ব মানে মিত্র, সেই বন্ধুস্ব একটু কীরকম আত্মীয়র মধ্যে হয়, বন্ধুত্ব অনেকটা জানাশোনার মধ্যে হয়, আত্মীয়র মধ্যে হয় বন্ধু। এবং সাধুস্যপি পাপিষু সমবুদ্ধি বিশ্বস্বতে। এখানে ভগবান বললেন, যিনি সুহৃদ, যিনি মিত্র, যিনি শত্রু, যিনি উদাসীন, যিনি মধ্যস্থ, যিনি দেশ্য, যিনি বন্ধু, সাধু এবং পাপের পাপী সবারই সমগান দেখে, হ্যাঁ, সেই পরম শান্তি লাভ করে, তার কোনো অশান্তি হবে না। এখন আমরা ভাবতে পারি যে এটা কী করে সম্ভব, তাই না? বস্তুত অর্থে এই জগৎ সংসারের এই যাদের শত্রু ভাবি, মিত্র ভাবি, বন্ধু ভাবি, অরু বলি, দেশ্য ভাবি, এরা ভগবানের প্রকাশ। আমার কর্মফলের জন্য আমি কেউ কাছ থেকে বন্ধু ভাবাপন্ন হই, আর কেউ কাছ থেকে শত্রু ভাবাপন্ন হই। বস্তুতাত্ত্বে শত্রু আমার কিছু করতে পারে না, আর মিত্র আমাকে কিছু করতে পারে না। ব্যাপারটা কি? আমি তো আত্মা, আমি যদি আত্মবুদ্ধি হয়, আমি যদি দেহবুদ্ধি শূন্য হই, শত্রু আমাকে কি করবে? আত্মার তো কিছুই করা যায় না। সমস্ত কিছু পেয়ে গেলাম, তাতে আত্মার তো পরিবর্তন ঘটে না। সব হারাইলাম, আত্মার কি পরিবর্তন ঘটে? কিন্তু আমরা যদি শত্রু, মিত্র, বন্ধু, উদাসীন একেবারে আলাদা করে ফেলি, তাই না, তাহলে কি হবে? ভগবানকে আলাদা করে ফেলবো। কারণটা কি? ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই এই জগৎ সংসারে। শত্রু বলে যা জানে সেটাও ভগবানের প্রকাশ, মিত্র বলে যা জানে সেটাও ভগবানের প্রকাশ, যিনি আমাকে হিংসা করে সেটাও ভগবানের প্রকাশ, সবই ভগবানের প্রকাশ। সুতরাং ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই, এই ভাবনায় যদি আমাদের মনে আনতে পারি, তাহলে কিন্তু আর দুঃখই থাকবে না। কেমন করে দুঃখ থাকবে? দুঃখ আসতেই পারবে না। সুখ যদি ভগবান হয়, দুঃখ যদি ভগবান হয়, মিত্র যদি ভগবান হয়, শত্রু যদি ভগবান হয়, তাহলে আসবে কি করে? শত্রু যখন আমাকে কষ্ট দেয়, সে আমার কর্মফলগুলো নিয়ে যায়, তাহলে শত্রু হয় কী করে? তাহলে ভালো না। আর বাস্তবতা হচ্ছে এই জগৎ সংসারের যারাকে আমরা সুখ ভাবি বা দুঃখ ভাবি, এইগুলো হচ্ছে আপনার অবিদ্যার জন্য হয়। কারণ হচ্ছে এই যে আপনার সুখী আত্মার কিছু হয় না, দুঃখের আত্মার কিছু হয় না যদি আত্মবুদ্ধি হয়। এই সুখ দুঃখ বস্তুগুলোর বাইরের বস্তু, এতে লাভটা কি? আমার পৃথিবীর সমস্ত ধনিয়া হই, তারপর কি আমার চক্ষু চারটে হবে, মাথা দুইটা, হাত কি চারখান, পাখি পাঁচখান হবে, পেট কি দুটো হয়ে যাবে? হবে না। তাহলে এত ধন দিয়ে আমি কি দরকার আছে? এত জ্ঞান দিই বা কি দরকার আছে? মৃত্যু এসেছে, সব তো আমাকে কেড়ে নিয়ে যাবে। আমি যদি এই ভাবনায় থাকি যে সুখ দুঃখ বন্ধু দেশ্য যা কিছু এসব বাইরের বস্তু, আত্মার সাথে এর কোনো সংযোগ নাই, তাহলে তো আবার সমজ্ঞান করাই যায়, তাই না? সমজ্ঞান করাই যায়। কারণ আমার মিত্র আমার আত্মার কিছু করছে না, শত্রু আমার আত্মার কিছু করছে না।
আমার তাহলে এখানে আমরা সেইভাবে আমরা ভাবতেই পারি, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সেই দিকে আমরা যাই না এবং সেটা বুঝতে পারি না। কারণ হচ্ছে এই যা কিছু দেখি আমরা আমাদের সামনে না, এই পঞ্চভূতের দেহটা, তাই না, এ সবার মধ্যে তো আছে, আত্মাটা সবার মধ্যে আছে, জীবাত্মাটাও সবার মধ্যে আছে, মন বুদ্ধি সবার মধ্যে আছে, 17 রজতম 3 গুণ সবার মধ্যে আছে না? তাহলে সেই বিষয়ে কিন্তু সবাই কিন্তু সমান নাকি? আবার বিষয়টা হচ্ছে কি, একটা দেবতা মূর্তি আমি সোনা দিয়ে বানাইলাম, আর একটা কুকুরের মূর্তি সোনা দিয়ে বানালাম, কিন্তু যদি বিক্রি করতে যাই, কি ওই সোনার মূর্তিও যে দাম হবে আর ওই দেবতার মূর্তিও সেই দাম হবে নাকি? এরকম না? ওই কুকুরের মূর্তিটাও সোনার আর ওই দেবতার মূর্তিটা সোনার, তো বিক্রি করতে গেলে কি অন্য রকম হবে? কিন্তু এরকম এই জগৎ সংসারে আমরা যা কিছু দেখি সকলই ভগবানের প্রকাশ। আর সেইভাবে যদি আমরা একটু গ্রহণ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকে না, অশান্তির কোনো মান্ড থাকে না। আমাদের অশান্তি শুরু হয়ে যায় কখন? আমরা রাগ এবং দেশের মধ্যে থাকি। রাগ রাগ মানে কি, আমার এটা লাগবে, রাগ দেশ মানে এটা কেন আসলো? যদি রাগ দেশ ভিন্ন হতে পারতাম, আমি যতই চাই আত্মা তো দুইটা হবে না, হবে কি? তাহলে আমি রাগ করে কি লাভ করবে? আর যতই কষ্ট দেউক কেউ, আত্মারে তো কিছু করতে পারবে না। আত্মারে ভিজানো যায় না, পোড়ানো যায় না, শুকানো যায় না, মারা যায় না, মরলেও তো আমি মরবো না, তাই না? কিন্তু আমি সবাইকে সমাগান যদি করতাম, তাহলে আমার কিন্তু ভগবানের কৃপা অটোমেটিক আমার ভিতরে চলে আসতো, তাই না? যদি সব কিছুর মধ্যে আমি ভগবান দর্শন হয়ে যেত, কিন্তু তখনই আমার সমস্যা শুরু হয়ে যায় যখন বিভেদ করে ফেলি, তখন আমার সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু এই সমস্যার হাত থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে আমাদের সমবুদ্ধি আনতেই হবে। এখানে দেখেন কত সুন্দর করে বলছে ভগবান বিষ্ণু পুরাণের মধ্যে। এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, এই যে আমরা মানব জন্ম পেয়েছি, হ্যাঁ, এটা হলো সর্বশ্রেষ্ঠ জনম। এই জন্মেই আমরা তপস্যা করতে, এই যে উপবাস করেছেন, এটা কুকুর বিড়াল তো করতে পারবে না, বা অন্য অন্য যারা কীট পতঙ্গ আছে তারা তো পারবে না, এমনকি দেবতারও পারছে না, তাদের মধ্যে ক্ষুদ্র স্বাধীনতা নাই। আমরা মানব জন্ম পেয়ে এটা আমরা পারছি। এই জন্য বলছে তপদিগ্বাম পুত্রিকা ব্রহ্মস্ক অনন্তম। যদি আমাদের পরমতম শান্তি পেতে চায়, সুখ পেতে চায়, তাই তপস্যা করতে হবে। এই তপস্যা করার জন্যে কিছু আমাদের ছাড় দিতে হবে আর কিছু আমাদের গ্রহণ করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে মানব জন্ম বৃথা হয়ে যাবে। যেমন এই যে আমরা আজকে একাদশী করতে যাচ্ছি, তাই না, করি, আমরা অনেক কিছু ছাড় দিয়েছি না, সারাদিনই হয়তো আমরা অনেক কিছু গ্রহণ করি না, এটা তো একটা তপস্যা নাকি? এবং এটা তপস্যা খুব ভালো, যে এই তপস্যা করলে পাপের মূল উঠে যায়, খুব সুন্দর জিনিস, তাই না? কিন্তু সর্বোত্তম তপস্যা এখানে প্রহ্লাদ মহারাজ কি বলছেন দেখেন, বিষ্ণু পুরাণে প্রহ্লাদ মহারাজ বলছেন সমাপ্তই হচ্ছে শ্রেষ্ঠতম ভজন উপাসনা। যদি সবাইকে আমরা সমান জ্ঞান করতে পারতাম, সেটা হলে সর্বোত্তম সাধনা হতো। কারণ হচ্ছে এই জগৎ সংসারে যাকেই দেখি সেই হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। ভগবানের তো অনন্ত শক্তি, তার মধ্যে 3 শক্তি প্রধান, একটা হলো বরেণ্য শক্তি, আরটা হচ্ছে তটস্থ শক্তি, আর একটা হচ্ছে আপনার অন্তরঙ্গ শক্তি। এই 3 শক্তির প্রকাশই হচ্ছে আপনার আমরা জগৎ সংসার। তো ভগবান ছাড়া ভিন্ন বস্তু নাই। কিন্তু যদি সবই ভগবানময় হয়, তাহলে কেউ কি দুঃখ কষ্ট দুঃখ দিতে পারি? এবং যদি আমি কেউ দুঃখের কারণ হই, ভগবান কি খুশি হবেন? আর বলছে আমি তো প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা বিদ্যমান রয়েছি, আমি যদি অন্যের দুঃখের কারণ হই, তাহলে ভগবান কি খুশি করতে পারবো? তাহলে অন্যকে খুশি করতে হলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের তপস্যা করতে হবে, তাই না? আমাদের সমস্ত জ্ঞান নিয়ে আসতে হবে। যদি এটা পারি, তাহলে আমাদের এই দেবরদুল্লাভ মানব জনম সার্থক হবে। আচ্ছা দেখেন, সমত্ব বুদ্ধির প্রাপ্তির উপায় হলো মন্দ বুদ্ধি রহিত হওয়া। আমরা সমত্ব বুদ্ধি হতে পারি না, আমাদের মধ্যে মন্দ বুদ্ধি রয়েছে। এখানে দেখেন কি চমৎকার করে বলছে যে এই মন্দ বুদ্ধি রহিত হওয়ার উপায় কি, কীভাবে এই মন্দ বুদ্ধি, আমাদের কম বেশি এই দুঃখের কারণে মন্দ বুদ্ধি আছে আমাদের ভিতরে, তাই না? এই কারণেই আমরা ইহকলে শান্তি পাই না, পরকলে তো বাকি রয়েছে। বলছে
এই মন্দ বুদ্ধি হাত থেকে কিভাবে রেহাই পাবো সেই কথা এখানে আমাদের বলা হয়েছে। যেমন ধরুন, আমরা কেউকে খারাপ ভাববো না। যদি কেউকে খারাপ ভাবি, আমি খারাপ হয়ে যাবো, ওর খারাপ হবে না, খারাপ হবে আমার। যদি সত্যিকার সমত্ব বুদ্ধি আনতে চাই, কি করে আমরা সমত্ব বুদ্ধি আনবো, কি করে বিশ্বের শান্তি আসবে? যদি এই 5টা পয়েন্ট, এই 5-6টা পয়েন্ট রয়েছে বুঝছে শাস্ত্রে, এই 5-6টা পয়েন্ট আমরা মনে রাখি, তাহলে আমাদের সংসার জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে আমাদের শান্তি আসবে, যদি আমরা এটা মনে রাখতে পারি। কারণ হচ্ছে, এই জলের মধ্যে বিদ্যুৎ আছে, কিন্তু আমি আপনি দেখতে পারি না, কারণ আমরা তো প্রসেসে জানি না, জানি মাগো, কিন্তু সমস্ত বিদ্যুৎগুলো জন্ম হচ্ছে জল থেকে। তাহলে আমি তো বানাতে পারি না, কিন্তু না বানাতে পারে যদি বলি যে জলের মধ্যে বিদ্যুৎ নয়, এটা কি ঠিক মাগো? নিখিল শাস্ত্রে বলছে এই মায়েরা হচ্ছেন ভগবতী দুর্গারই অংশভূতা, তাই না? কিন্তু এটা যদি আমি সেই বিশ্বাসটা রাখি, তাহলে মায়েদের কাছ থেকে আমরা কিন্তু পেতে পারি সেই দুর্গাকে, সেইভাবে যদি আমরা অনুভব করতে পারি। শ্রদ্ধামান লবেতে জ্ঞানাম তৎপর সঙ্গে, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। একে জীবনে অনেকেই এই ঘটনা ঘটাই দিছে কিনা, বিশ্বাস করে এই এই ঘটনা ঘটাইছে। একবার আপনারা হয়তো শুনে থাকবেন, এরকম মহান আচার্যের মধ্যে আচার্য হচ্ছে আপনার রামকৃষ্ণ পরমহংসদেব মহাজনরা বলেছেন, তাই না? এখানে কি বলা হয়েছে, যদি মন্দ বুদ্ধি থেকে আমরা রেহাই পেতে চাই, তাহলে কাউকে মন্দ খারাপ মনে করা যাবে না। কে কি করলো না করলো এদিকে আমার উপকার না, সে যেটু ভালো করছে এদিকে নজর দেওয়াই ভালো। অনেক খারাপ থাকতে পারে অনেকের ভিতরে, কিন্তু এদিকে নজর না দিকে ভালোর দিকেই নজর দেওয়া ভালো। ভালোর দিকে নজর দিলে আমি ভালো হয়ে যাব, আর মন্দর দিকে নজর দিলে মন্দ হয়ে যাব, আমি খারাপটা দেখবো কি করে, তাই না? এখানে রামকৃষ্ণ দেব সব নারীকেই মায়ের মতো দেখতেন। আসলে বাস্তবতা অর্থে এই নারী হচ্ছে শক্তি, সমস্ত সাধনার সার। আপনারা নারী মায়েদের চরণগুলি আমার মাথায় রাখছি। এই নারী জাতি যে যদি কেউ মায়ের মতো না দেখে, সে কিন্তু ভালো উন্নতি করতে পারবে না, বোঝা যায় মাগো? জীবে বলছে না, আমরা তো মাথা জীব একটু বলি, তাই না? কিন্তু মুখ দিয়ে না, অন্তর দিয়ে বলতে হবে না আমাগো। আচ্ছা, যেমন ধরুন এই যে বন্দুকের নাল, এ যদি গুলি ভরে দেয়, বাঘ হাতি মারা যায়, কিন্তু আমি ওই বন্দুকের যদি গুলিটা হাত দিয়া ছুঁড়ে মারি, তাহলে কি বাঘ হাতি মারতে পারবো? আমি যদি বন্দুকের মতো না হই, আমি যদি খাঁটি না হই, বন্দুকের লনের মতো সাধু না হই, তাহলে কৃষ্ণ কথা আমার মুখ দিয়ে যা বেরোবে, তাতে কি মায়াকে নষ্ট করতে পারবো? বোঝা যায় না? এই জন্য জীবের সম্মান দিবে কৃষ্ণ অধিষ্ঠান, আর নারীকে মায়ের মতো জানতে হবে। যেমন রামকৃষ্ণ পরমহংস আমাদের শিখিয়ে দিলেন, কেউকে মন্দ ভাবতে যাওয়া যাবে না, ভাবা যাবে না। 12 বনিতা বেশ্যা, তাকেও রামকৃষ্ণ দেব মাতৃর সম্মান দিলেন, ভগবতীর সম্মান দিলেন। বলছে তুমি যে বলছো সমস্ত মায়েরই হচ্ছে ভগবতীর অংশভূতা, তাহলে ওই যে বেশ্যা সেও কি ভগবতী? তাহলে হ্যাঁ, ও তো ভগবতী, নিশ্চয়ই ভগবতী। ভাবা যায়? বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে বহুদূর। তাহলে তুমি তো ওখানে যাও না, আজকেই যাবো ওখানে। তা উনি ঠিক বলতে বলতেই উনি চলে গেছেন ওখানে, তাই না? তা যেহেতু 12 বনিতা বেশ্যা, উনি তো অবাক হয়ে গেছেন, এত বড় সাধু সে আমার এখানে চলে আসলো, কি ব্যাপার? তো বলছে, বাবা কি জন্য আসলে জানি না, এই পচা দেহ যদি তোমার লাগে আমি তোমাকে দেব, কিন্তু আমি শয়নের স্বপ্নে দিবা নিশীতে 24 ঘন্টা ভাবতাম কি করে তোমাকে একটু দর্শন করব, কিন্তু আজ আমার কত না সৌভাগ্য, তুমি আমার কাছে হাজির হয়েছো। কিন্তু তোমাকে পূজা না দিয়ে, ঠাকুরকে পূজা না দিয়ে, ভগবানকে পূজা না দিয়ে আমি কখনো কোনোদিন কোনো কিছু করিনি। আমি স্বপ্ন ভাবতে পারিনি তুমি এখানে আসবে, বোঝা যায় মা? তো আমি তোমাকে পূজা দিতে চাই। তার রামকৃষ্ণ পরমহংস তো সবাইকে ভগবতী ভাবতো, এই তুই তো ভগবতী, তুই কি পূজা দিবি, যা কিছু আছে আমাকে দে। তখন সব কেড়ে নিয়ে ওই 12 বনিতার চরণে সেই অর্ঘ্যগুলো ঢাকছে। সে বিশ্বাস ভক্তির প্রভাবে সাথে সাথে সেই দুর্গা মা তার শরীর থেকে বেরিয়ে পড়ছে। হরে কৃষ্ণ! ভাবা যায়? এটা কোনো গল্প না, আচার্যরা বলেছেন।
সুতরাং আচার্যরা যা বলেন এটা কোনো গল্প না, এটা অবশ্যই তার একটা ভিত্তি আছে, নাহলে এটা বলতেন না। এই জন্য কাউকে মন্দ ভাবা ঠিক না। কে কাকি করে না করে এটা আমার বিচারের বিষয়। আমি কি একেবারে শুদ্ধ? আমি অন্যায় করি নাই, কোনো আমার মধ্যে কোনো অপরাধ নাই। আমি কি একেবারে সে দুধে ধোয়া তুলসী, ধোয়া তুলসী? সুতরাং আমি যদি চালুনির মতো হই, অন্য কি একটা সুস্থের মতো যদি ফুটে থাকে, তাকে বলি সুস্থ তোর পিছনে একটা ফুটা, এটা কি বলা যাবে? আমরা যদি পাপী না হতাম, আমরা যদি দোষী না হতাম, তাহলে কিন্তু আমাদের এখানে আসতে হতো না, তাই না? নিশ্চয়ই আমাদের কোনো না কোনো অপরাধ আছে। তা আমরা যদি অপরাধী হয়ে আরেকজনের অপরাধ খুঁজতে পারি মাগো? এই জন্য যদি এই মানব জন্ম শান্তি পেতে চাই, কেউ দোষ ধরা যাবে না এবং কেউকে খারাপ ভাবা যাবে না। যদি আমরা কেউকে খারাপ না ভাবি, মন্দ না ভাবি, তাহলে আমরা কি হয়ে যাব? বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে। আমরা যদি কেউকে মন্দ ভাবি, তাহলে মন্দ বুদ্ধির হাত থেকে রেহাই নাই। ওর যত না ক্ষতি হবে তার বেশি ক্ষতি হবে আমার, আমি যদি অন্যকে যদি মন্দ ভাবি। আশা করা যায়, বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ। এবং এখানে কি চমৎকার কথা বলছে, যদি পরম শান্তি লাভ করতে চাও, কারো মন্দ করবে না। ভুলেও যে শত্রু তারও মন্দ করা যাবে না। আন্ডারস্ট্যান্ড? সারাটা জীবন যদি তুমি ভালো করতে থাকো, তুমি প্রতিদান পাবে। তুমি জগৎকে যা দেবে, জগৎ থেকে তাই পাবে, নাকি? তুমি যা খাবে, ঢেকুরটা তাই দেবে, নাকি? এবং হয়তো খানিকক্ষণ একটু সমস্যা হতেই পারে, কিন্তু যারা জগৎকে দিয়ে যায় তারা শেষ জয়ী তারা হয়, তাই না? হয়তোবা খানিকক্ষণে অনেক সময় ত্রুটি বিচ্যুতি বা কষ্ট একটু পেতেও পারে, তাই না? সৎ মানুষের কষ্ট পেতে পারে, কিন্তু শেষ জয় তাদেরই হয়, নাকি এরকম না? হ্যাঁ, এর শেষ জয় তাদেরই হয়। তো এখানে কখনো কেউর মন্দ করা যাবে না, এবং করা তো দূরের কথা, কেউর মন্দ চিন্তা করা যাবে না। যদি কেউ মন্দ চিন্তা করো, ওই তার যা ক্ষতি না হবে, তার বেশি ক্ষতি হবে আমার, কারণ ওই মন্দ চিন্তাটা আমার হৃদয়ে রেখাপাত করবে এবং আমি শত চেষ্টা করে নিজকে ভালো করতে পারবো না, কারণ আমার হৃদয়টা কলুষিত হয়ে যাবে। কলুষিত হৃদয়ে আমি কি ভালো কাজ করতে পারবো? এই জন্য কখনো যদি আমি অন্যের ক্ষতি করার চেষ্টা করি, সেই ক্ষতিটা অন্যের যা না হবে তার বেশি হবে আমার হৃদয়টা কলুষিত হয়ে যাবে। এই জন্য বলছে কারো ক্ষতি করার চিন্তা না করা। এবং আর একটা বড় সাংঘাতিক কথা বলছে এখানে, ভুলেকের মন্দ না দেখা উচিত। সেদিক যদি মন্দর দিকে চোখটা ওদিকে সরাই নিতে হয়। আর আমরা কি তাই করি? আমরা মন্দ দেখলে আর সেদিকে চোখটা বেশি যায়, নাকি এরকম না? এবং যদি সত্যিকার অর্থে আমরা শান্তি পেতে চাই, আমাদের করা উচিত কখনো কারো মন্দ না দেখা। কারণ এই জগৎ সংসারে হাজার কিছু ভালো রয়েছে না। ছোট্ট করে বলি, একেবারে ছোট্ট করে বিশাল গল্প রয়েছে। একটা গোসাই, বুঝলেন, সে এত তার তার গুরুদেবকে ভালোবাসতো। একদিন বলছে যে আমি তোমার বাড়ি যাব, বলে আমার গুরুদেব আসবে, নতুন বিছানা। তার নতুন বিছানার উপরে নিজে শুয়ে রাখছে, বিছানাটা সুন্দর কিনা, নূতন একটা জুতা নিয়ে আসে, গুরুদেবে পরাবে, দেখছে কিনা ফিট করবে কিনা, ভালো লাগবে কিনা। নতুন একটা থালা আনছে গুরুদেবের জন্য, ওটা খেয়ে দেখেছে, দেখে এটা গুরুদেব খেয়ে শান্তি হয় কিনা। আর গুরুদেব যা যা পছন্দ করে সেগুলো সে খেয়ে দেখছে, তাই না? অর্থাৎ গুরুদেবের ব্যবহার্য যত বস্তু আছে সব এক এক করে ব্যবহার করছে। কিন্তু শাস্ত্রে আছে গুরু বৈষ্ণবের বিস্তার শোভা অমর্জনীয় অপরাধ, থালায় খাওয়া অমর্জনীয় অপরাধ, আর জুতা পরা অমর্জনীয় অপরাধ। তাতে কি হবে? 100 জনম, কোথায় আছে 1 কোটি জনম, তার তপ্ত রৌরা কুণ্ডে পুড়ে মরতে হবে। এই জন্য না বলে কেউ জুতা পরাও ঠিক না, গামছা নেওয়া ঠিক না, কাপড় নেওয়া ঠিক না। আমরা তো এটা বিচার করি না, কিন্তু এরকম আছে শাস্ত্রে। যদি কেউ জুতা নিয়ে যায়, গামছা নিয়ে যায় বা অন্য কিছু নিয়ে যায়, তাহলে এরকম আমাদের কষ্ট পড়তে হবে, আমার নরকে ভোগ করতে হবে। তো উনি ওই শাস্ত্রে বলতেন, কিন্তু উনি যখন বলছে তোমরা এগুলো করবে না, সবাই এই তুমি এত সুন্দর বক্তৃতা দিলা যে পরের জুতা পরবে না, পরের থালা, বিশেষ করে গুরুদেবের থালা বিছনায় কখনো
ঘুমাবে না, আর সেই কাজটা তুমি করছো না মা। তা তুমি মুখে বলে একটা, কাজে করো একটা, তোমার তো রাখা যাবে না, তুমি তো ভণ্ড, তোমাকে কি করতে হবে, মেরে নদীর জলে ভাসাই দেব। কিন্তু ভাবলো না, আমরা এত একটা সেই সমস্ত গীতা ভাগবত মুখস্থ, তাকে আমরা এইভাবে করতে পারি না। তখন বলে ঠিক আছে, মহান আচার্যরা আসুক, তাদের কাছে বলবো একে কী করা যায়। বলে না না, আমি কেউ নিন্দে শুনবো না, নিন্দে বলবো না। বলে আপনি যে শুনবেন না আর বলবেন না, কিন্তু ঘটনা হচ্ছে এই, ওরাকে মেরে মারার পাপটা আপনার ঘাড়ে দিয়ে যাবো, তা বুঝবেন। এখন কি করছে, রাত্রের অন্ধকারে উনি যে বলছেন যে আপনি শাস্ত্রে বললেন একটা, কাজে করেন আর একটা, এটা কারণটা কি? তো বলছে যে আপনি জানেন না 1 কোটি জনম তপ্ত রৌরব কুণ্ডে জ্বলে পড়ে মরতে হবে, এটা আপনি জানেন না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, ও বলছে মাত্র এরকম, আমি বলছি অনন্ত কোটি কাল পর্যন্ত আমার জ্বলে মরতে হবে। তারপর আপনি কাজটা করেন কেন? কেন আমি মরি কিছু আসে যায় না, আমার গুরুদেব ক্ষতি হয় না, আমার গুরুদেবের যেন সুখ হয়। তখনও দণ্ডের মতো পড়ে যায় সেই আচার্য তার চরণে। কারণ হচ্ছে এই, অত বড় স্তরের মানুষের কি পাপ হয়? গুরু শিষ্য অভেদ আত্মা হয়ে গেছে নাকি? ওই স্তরের শিষ্যেরও কোনো পাপ হবে না, গুরুরও পাপ হবে না। আমরা কি ওই স্তরের? আমরা কতটুকু গুরুকে ভালোবাসি, 24 ঘন্টার কতটুকু মনে রাখি? মাঝে মাঝে মনে রাখলে, মাঝে মাঝে ওই কাজ করলে আমরা পাপ হবে, আন্ডারস্ট্যান্ড? 24 ঘন্টা যদি ওনার চিন্তায় থাকতে পারতাম, ওনার কল্যাণে থাকতে পারতাম, তাহলে আর পাপ হতো না। তাহলে গুরু আর শিষ্য অভেদ আত্মা হয়ে যেত, তার কোনো অপরাধ থাকতো না। ওই স্তরের শিষ্যের কোনো অপরাধ হবে না, আন্ডারস্ট্যান্ড? কিন্তু আমাদের হবে। আমরা কি গুরু কয়টা বাক্য পালন করি? আমরা কি গুরুকে সবসময় মনে রাখতে পারি? কিন্তু ওই স্তরে উঠে কোনো পাপ নাই, তার পাপ হবে না। তাহলে সে তো, তখন আচার্যদেব বললেন যদি একটা লোক বৈকুণ্ঠে যায়, গোলক বৃন্দাবনে যায়, এই লোক যাবে। কারণ সে গুরু আবার শিষ্যের মধ্যে অভেদ হয়ে গেছে, তার কোনো অপরাধ নাই। তা এখন ঘটনা হচ্ছে কি, সে যে কাজ করছে এটা যদি আমরা দেখে তার নিন্দা বলি, তাহলে কি আমরা ঠিক করতাম? সে যে কাজটি করছে সর্বোত্তম কাজটি করেছে, কারণ সে সাধারণ কোনো জীব না। এই জন্য ইচ্ছা করলেই অন্যের মন্দ না দেখা ভালো। কে কোন স্তরে আছে, কোনভাবে আছে, আমরা কি জানি? তাই কোনভাবে কি করেছে, কে কখন, আমরা কি সেটা বুঝি? যদি না বুঝি, তার দোষ দর্শন করবো কেন? ওই ওই স্তরে গিয়ে সে কি করেছে, গুরুকে সেবা দেওয়ার জন্য সে কাজগুলো করেছে, তাতে তার কোনো অপরাধ হয় নাই। কারণ সে 24 ঘন্টা গুরুর চিন্তায় ব্যস্ত ছিল। আমাদের অপরাধ হবে, কারণ আমরা কি ওইভাবে আছি? আমাদের অপরাধ হবে। এই জন্য কারোর মন্দ না দেখা ভালো। আমরা যদি অন্যের মন্দ দেখি, তাহলে আমরা মন্দ হয়ে যাব, কিন্তু আর যদি ভালো দেখি তো ভালো হয়ে যাব। এই জন্য অন্যের মন্দ শোনা উচিত না, দেখা তো দূরের কথা। এখানে সেই কথাই পরে বলেছে, 5 নম্বর বলছে কারো মন্দ কিছু না শোনা। হ্যাঁ, একটা লোক মন্দ নাও করতে পারে না, হয়তো তার কুৎসা রটাই দিল একজন, হতে পারে না, কিন্তু ওর বাস্তব মিথ্যামিথ্যি হয়ে গেল। কিন্তু যখনই কুৎসা রটাটা আমার কানে আসবে, সেই লোকটার পর আমার অশ্রদ্ধা হয়ে যাবে না? লোকটা ঘটনা ঘটে নাই কিছু, অথচ আমি শুনলাম যে ঘটনা একজনের মুখে, তাই না? তাহলে তার মুখে, ওই অন্য লোক মুখে শুনে তারপর আমি কি করলাম, অশ্রদ্ধা আসলো। সে একজন সত্যিকার বৈষ্ণব, তাহলে বৈষ্ণব ভরা হয়ে গেল না? এই জন্য যদি সত্যিকার অর্থে আমাদের মন্দ বুদ্ধি হতে রেহাই পেতে চাই, তাহলে অন্যের নিন্দা মন্দ শোনা উচিত না। এবং ভুলে ভালেও কেউ মন্দ বলা উচিত না। কারণ কি, আমি যে মন্দ বলবো এটা তো মুখ দিয়ে বেরোবে, আর সেটা তো আত্মার সাথে সংযোগ হয়ে আসবে, আন্ডারস্ট্যান্ড? ওই মন্দ বললে ওর যত ক্ষতি না হবে, আমার আত্মার তত বেশি ক্ষতি হবে। তাইলে কি হবে, আমি মন্দ বুদ্ধির হতে পারবো না, আমি কখনো শান্তি পাবো না। এই জগৎ সংসারে যদি শান্তি পেতে চাই, এই 6টি আমাদের সব সময় মনে রাখা উচিত। কাউকে মন্দ খারাপ মনে না করা, 1 নম্বর। 2 নম্বর, কারো মন্দ না করা। 3 নম্বর, কারো ক্ষতি করার চিন্তা না করা। 4 নম্বর,
কারো মন্দ না দেখা, 5 নাম্বার কারো মন্দ কিছু না শোনা, 6 নাম্বার কাউকে মন্দ কিছু না বলা। এই 6টি বাক্য দৃঢ়তার সঙ্গে পালন করলে মন্দ রহিত হওয়া যায়। যখনই আমরা মন্দ রহিত হয়ে যাব তখনই কিন্তু শান্তি পাবো, ইয়ার আগে কিন্তু শান্তি পাবো না। আন্ডারস্ট্যান্ড? আমাদের হৃদয় যদি কলুষিত হয়ে যায় তাহলে শান্তি আসবে? বলুন, আসবে? আমরা কেন শান্তি পাই না? শান্তি পাই না এই জন্য যে আমাদের হৃদয়টা কলুষিত। এই সমস্ত কিছুই ভগবানেরই মূর্তি। এই যে আমরা এই যে দেখি, এটা ভগবানের বহিরঙ্গ শক্তি, আর গোপীরা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, আর তটস্থ শক্তি হচ্ছে আমরা জীবেরা। সুতরাং ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই, এই জন্য বলছে অদ্বৈত, অচ্যুত। ভগবান অনন্তরূপে প্রকাশ করে অচ্যুত থাকে। এই জন্য নিন্দা মন্দর দিকে নজর দেওয়া ঠিক না, এবং দোষ ত্রুটির মধ্যে ঠিক না। তাহলে কি হবে? আমাদের হৃদয়টা কলুষিত হয়ে যাবে। যদি হৃদয় কলুষিত হয়ে যায় তাহলে আমরা কখনো শান্তি পাবো না। যদি শান্তি পেতে চাই তাহলে ওই যে গীতায় যে কথাটা বলছে, এই কথাটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত। কি যে সুহৃদ মিত্র অরি উদাসীন মধ্যস্ব দেশ্ব বন্ধুষু সাধুষু পাপেষু সমবুদ্ধি বিশ্বস্বতে। আমাদের যদি সমবুদ্ধিটা আনতে পারি তাহলে আমার হৃদয়ে শান্তি পাবো, নইলে আমরা কখনো কোনো দিন আমাদের হৃদয়ে কখনো শান্তি আসবে না। সুতরাং এই দেবের দুর্লভ মানব যেমন যদি আমরা সার্থক করতে চাই তাহলে এই গীতার কথাগুলো আমাদের অক্ষর অক্ষরে পালন করা উচিত। আর যদি পালন করতে না পারি তাহলে কিন্তু আমরা শান্তি পাবো না। এই শান্তি পাওয়ার জন্য এই ব্যবস্থাগুলো ভগবান শ্রীকৃষ্ণ করে দিয়েছেন। আর গীতার মতো এত সুন্দর জিনিস জগৎ সংসার হবে না, হতে পারে না। কিন্তু আমরা দুর্ভাগ্যের সত্য, এই গীতা জ্ঞান আমাদের ভিতরে প্রবেশ করতেই চায় না। কারণ হৃদয় যদি কলুষিত থাকে, মন যদি কলুষিত থাকে, সেখানে কিন্তু গীতার স্থান পায় না। কারণ আমরা জানি মেমোরি যদি অন্য কিছুতে ফুল ফিল আপ হয়ে যায় তাহলে সেখানে অন্য কিছু আমরা ভরবো কী করে? সুতরাং আসুন যে কোনো মূল্যে আমরা এই 6টি আমরা পালন করার চেষ্টা করি।